ওয়েলকাম টু রাইজ অ্যান্ড শাইন। চলে এসেছি আজকের আমাদের গন্তব্য সম্পর্কিত সমস্ত তথ্য নিয়ে আজকে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পৌঁছে গেছি আমরা প্রথম যে গেট সেখানে। কিভাবে আসবেন তার সমস্ত তথ্য কিন্তু আমি এর আগে একটি ভিডিওতে দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই দেখুন। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। চলুন ভেতরে যাই এবার। এখান থেকে ভোগের কুপন পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন লেখা আছে এখানে ভোগের কুপন পাওয়া যায়। আজকে রবিবার, ভিড় বেশি। এইগুলোতেও এখানেও পাবেন। এই যে দেখুন আপনি লেখা আছে কি কি থাকছে, কত টাকা, এগুলোও এখানের মধ্যে লেখা আছে। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন এখানে। এই যে এখানে দেখুন, এখানেও দেখুন, এখানেও রয়েছে সুলভ প্রসাদের কুপন, এখান থেকেও পাওয়া যাচ্ছে। এখানে যেটা রয়েছে এই যে এটা এই টাকা 40 টাকা, ওদিকে দেখতে পারলেন 60 টাকা, 50 টাকা, 40 টাকা পাচ্ছেন। এই যে সুলভ প্রসাদ বা মহাপ্রসাদ এগুলো রয়েছে, এই জায়গাগুলো থেকে যে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু মেনুর ডিফারেন্স আছে, টাকারও ডিফারেন্স আছে। তাই জন্য সবসময় কিন্তু গীতা ভবনের থেকে আপনি এই নামহাটা ভবন বা নামহট্ট ভবন যেটা দেখতে পাচ্ছেন ওই পাশে, আর গীতা ভবন, এগুলোর থেকে কিন্তু কুপন সবসময় পাওয়া যায় না। বা এই যে দেখতে পাচ্ছেন এখন লাইনে দাঁড়িয়ে রয়েছে, এখন এই জায়গাগুলো খোলেনি মহাপ্রসাদ যেটা। আর এখানে আপনারা যদি মনে করেন যে হাসেনপুরির লাইনে দাঁড়াবো না বেশিক্ষণ, বা মোটামুটি আপনি খিচুড়ি ভাত এইগুলোর মধ্যে দিয়ে যেতে চান প্রসাদের জন্য, তাহলে কিন্তু এখানে এই সুলভ প্রসাদের কুপন কাউন্টারটা কিন্তু মোটামুটি সবসময়ই অ্যাভেলেবেল থাকে। ওদিকে টিকিট শেষ হয়ে গেলেও কিন্তু এইখানে আপনি টিকিটটা কিন্তু পেয়ে যেতে পারেন, বেশিরভাগ সময়ই পাওয়া যায়। আর এটা কিন্তু এখনও কিন্তু চালু রয়েছে, ওগুলো এখনও চালু হয়নি, এটা কিন্তু এখনও চালু রয়েছে। তাই এখান থেকেই আমরা আপাতত কুপন নিলাম, এত লাইনে দাঁড়াবো না। তাই এখন গিয়ে আমরা এবার চারপাশটা একটু ঘুরে নিই। কুপন তো কালেক্ট হয়ে গেছে, এরপরে আমরা ঘুরে নেবো চারপাশটা। এবার চললাম ভেতরের দিকে। এই যে মেন গেট থেকে আমরা চলে এসেছি ভেতরে। কুপন কাটা হয়ে গেছে, আগে কুপনটা কেটে নিয়েছি, কেননা কুপনটা তো সবসময় পাওয়া যাবে না, তো কুপনটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমরা চললাম ভেতরের দিকে, সোজা হাঁটতে থাকছি। এই দেখুন, এটা তো হচ্ছে, এটা যেটা আছে এটা হচ্ছে আপনার সামনেই একদম ঢুকে। আগে এই সবগুলো কিছু ছিল না, এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল। তো কনস্ট্রাকশন চলছে এখনও পর্যন্ত। এটা হচ্ছে, আমরা এগিয়ে যাব মন্দিরের দিকে, কেননা এই যে এখান থেকে ঢুকেই মন্দির কিন্তু এই দিকে। তো আমরা এই পাশে এগিয়ে যাব, আগে মন্দির দর্শন করব, তারপরে বাকি জায়গাগুলো ঘুরে দেখব। দেখছেন পাশ দিয়ে যাচ্ছি যে এই যে সব থেকে বড় মন্দির যেটার জন্য এসেছি, যেটা দেখার উদ্দেশ্য, সেটা কিন্তু কাজ এখনও শেষ হয়নি। কিন্তু সামনের দিক থেকে দেখবো আমরা, ওদিক থেকে দেখলে বুঝতে পারবেন। দেখুন, দেখলে বুঝতে পারবেন কি হচ্ছে। হ্যাঁ, হয়ে গেলে একবার কতটা সুন্দর লাগবে সেটাও ধারণা করতে পারছেন আশা করি। যাওয়ার পথে দেখুন এখানেও কিন্তু লেখা রয়েছে অ্যাকোমোডেশন অ্যান্ড প্রসাদ, এই দুটোই কিন্তু এখানে পাওয়া যাবে। এই যে এখানে চৈতন্য ভবনেও কিন্তু থাকার সুবিধা রয়েছে। দেখুন বিভিন্ন জায়গায় এখানে ভেতরেও কিন্তু থাকার জায়গা রয়েছে। যেরকম একটা জিনিস এখানে দেখেছি, হোটেলগুলোর ভাড়া প্রচণ্ড বেশি বলে থাকে। তো আপনারা যদি মনে করেন যে ঠিকঠাক ভালো জায়গায় ভালো প্রাইসে আপনারা থাকবেন, তাহলে কিন্তু এই ভেতরে এই সমস্ত জায়গাগুলো কিন্তু দেখতে পারেন। বুঝতে পারছেন তো দেখে, মানে সামনের দিকটা বেশ কমপ্লিট হয়েই গেছে, অলমোস্ট চলছে এখনও কাজ। কিন্তু ওদিকটা পেছনের দিকটা মানে এখনও কাজ এখনও পর্যন্ত চলছে। চলুন একদম সামনে থেকে দেখি, কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এখনই এত সুন্দর লাগছে। পুরো হয়ে গেলে ভেতরে যদি যেতে দেওয়া হয় তাহলে কত সুন্দর লাগবে। এই দেখুন, এটার ওপেনিং হয়েছে এইটা, এই দেখুন এখানে লেখা আছে। আমরা এখন ডান দিকে মন্দিরের দিকে ঢুকবো। বাঁ দিকের ওই রাস্তাটা দিয়ে কিন্তু ওপাশে আমরা আরও কিছু জায়গায় যেতে পারি, যেটা আপনাদেরকে পরে দেখাবো। জায়গাটা কিন্তু অবশ্যই মনে রাখুন, কেননা ওই জায়গাটা আপনাদের গেলে দরকার লাগবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা, মোবাইল এগুলো নিয়ে ভেতরে যাওয়া যাবে না, তাই আপনাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি। এই যে মন্দিরের সামনের চত্বর, এখানে এখন আপাতত পুজো চলছে, আরতি হবে, তখন আমরা আসবো। তার আগে একবার দর্শন করে নিই, দর্শন করে তারপরে বাইরেটা একটু ঘুরে নিই।
মন্দির দর্শন হয়ে গেল। মন্দির দর্শনের পরে আমরা এখানে যে বড় যে মন্দিরটা সেখানে কিন্তু এখনই যাচ্ছি না, তার আগে আমরা একটুখানি চারপাশটা ঘুরে নেব। আর তারপরে আমরা 12টা নাগাদ যে মেন মন্দির সেই মন্দিরের ওখানে আমরা একটুখানি আরতি দেখব, তারপরে ভোগ প্রসাদ নেব, তারপরে আমরা দেখব ভেতরে আমরা কোথায় যেতে পারি বা কিভাবে যাওয়া যেতে পারে, ওখানের কি ব্যবস্থা রয়েছে সবটাই আপনাদেরকে জানাবো আমি। দেখুন কত সুন্দর লাগছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনি মন্দিরটা। একটু চারপাশটা ঘুরে দেখছি আপাতত। দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বসার জায়গা রয়েছে, বিভিন্ন সবাই এখানে বসেও আছে। আমরা আপাতত আর কি দেখার জায়গা এখানে রয়েছে, কি দেখতে পারবো সেগুলোর দিকে একটুখানি এগিয়ে যাব। আর দেখুন অনেকেই বসে বিশ্রাম নিচ্ছে এখন বিভিন্ন জায়গায়, দেখুন ভর্তি লোক। পেছনে মন্দির তো দেখতে পাচ্ছেন, আশা করি দেখুন মন্দির পেছনে দেখতে পাচ্ছেন আমার। আর পাশে এখানে বসার জায়গা যেমন আছে, রেস্টুরেন্টও আছে, এখানেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। কিন্তু নর্মালি এখানে এসে বেশিরভাগ মানুষ একটু যে প্রসাদের দিকেই বেশি ঝোঁকে, তো তারা কিন্তু প্রসাদটাই বেশি প্রেফার করে। বিভিন্ন রকমের প্রসাদ যেমন বাইরে আপনাদেরকে দেখালাম, তো আপনার মনের মতো যেটা ইচ্ছা সেরকম ধরনের প্রসাদ আপনারা এখানে এসে গ্রহণ করতে পারেন। চাইলে আপনি রেস্টুরেন্টেও কিন্তু এখানে খেতে পারেন। এখান থেকে দেখে নিন আমরা কোন দিকে গেলে কি দেখতে পাবো। একদম ভেতরে মন্দিরে ঢুকেও কিন্তু এরকমই ছিল, বোর্ড থেকে আপনি সহজেই বুঝতে পারবেন আপনি কোন দিকে কি যাবেন। আসুন এবার আমরা আমাদের বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায় একটু ঘুরে দেখিয়ে নিই। ওই দেখতে পাচ্ছেন যে বড় মন্দির, সেই মন্দির আর এই পাশে আমাদের যে থাকছে, এই পাশে আমাদের যে মেন মন্দির, সেই মন্দির থেকে এসে লাগোয়া এই পাশে একটুখানি এগিয়ে এসে দেখুন এখানেও বসার জায়গা রয়েছে, অনেক মানুষ বসে আছে। এছাড়া আপনি বিভিন্ন জায়গায় গাছের নিচেও বিভিন্ন বসার জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায়, সেখানেও আপনি নিরিবিলি কোনো জায়গায় যেটা বসার জায়গা সেখানে গিয়ে কিন্তু বসতেই পারেন। আর পাশাপাশি দেখুন এখানে টয়লেটও আছে, আপনি এখানে টয়লেটেও কিন্তু যেতে পারবেন, তার জন্য কোনো টাকা লাগে না, যথেষ্ট পরিষ্কারও রয়েছে। মানে এই নয় যে টাকা লাগছে না বলে নোংরা হয়ে রয়েছে বা কিছু, সেটা কিন্তু নয়, সহজেই এখানে ব্যবহার করতে পারবেন। আর ওই পাশে আপনি দেখতে পাবেন, ওই পাশে গেলে সোজা ওইদিকে দেখা যাচ্ছে জলের জায়গা, ওখান থেকে কিন্তু আপনারা পানীয় জল বা হাত ধোয়ার জল, যে কোনো জলের ব্যবস্থাও কিন্তু ওখানে খুব ভালো রয়েছে। এবার আসুন ওইদিকে এগিয়ে যাই, আমরা মন্দিরকে এপাশে রেখে সামনে এগিয়ে যাই। দেখুন এখানে একটা ফোয়ারা রয়েছে, ফোয়ারাটা যদিও মাঝে চালু করা হয়েছিল আবার বন্ধ করা হয়েছে। মাছ রয়েছে ফোয়ারাতে, আর চারপাশটা বেশ সুন্দর সবুজ গাছে ফুলে ভর্তি। আরও অন্য সিজনে আসলে আরও ফুল থাকে, এখন মোটামুটি এই ফুলগুলোই আপনারা দেখতে পাবেন। আসলে এগিয়ে যাই সামনের দিকে। এপাশে এসে গোশালা স্টল দেখতে পাচ্ছেন এই মন্দিরের এই পাশটাতে, এখানে বিভিন্ন স্টলও রয়েছে, বিভিন্ন খাবারের স্টল রয়েছে আরও অন্যান্য। চাইলে আপনারা এখান থেকে খাবার খেতে পারেন, রেস্টুরেন্টও রয়েছে। আর এছাড়া সবথেকে ইন্টারেস্টিং এখানে যেটা রয়েছে, দেখুন ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউশন একটা বুথ আছে এখানে কিন্তু আপনি হরে কৃষ্ণ বললে এখানে আপনি প্রসাদ পাবেন, অবশ্যই কোনো টাকা দিয়ে নয়, এমনি ফ্রিতেই প্রসাদ পাবেন। দেখুন সবাই হরে কৃষ্ণ বলে এখান থেকে প্রসাদ নিচ্ছে, লাইন করেছে। আর এখানে একটা অন্নদান ক্ষেত্র রয়েছে, যেখান থেকে আপনারা অবশ্যই বলবো যে কিছু দান করুন, যাতে অন্যরাও খেতে পারে, যাদের দরকার তারাও খেতে পারে। আপনাদের প্রথমে যে রাস্তাটা দেখে রাখতে বলেছিলাম সেদিকেই কিন্তু আমরা এখন এসে গেছি। বিনামূল্যে প্রসাদ হলে কি হবে, প্রসাদ তো প্রসাদের টেস্ট কিন্তু অসাধারণ। প্রসাদ নিয়ে আমরা আবার চলে যাচ্ছি এবার বাঁ দিকে, মন্দিরকে ডান দিকে রেখে। এই দেখুন ডোম, যেখানে আপনার প্রদর্শনীর একটা টাইম রয়েছে, সময়সূচি রয়েছে, শোর হয় এখানে, তো সেটাও আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এই প্রদর্শনীর জন্য আপনাদেরকে দিতে হবে 40 টাকা করে। 12টা থেকে আরতি শুরু হয়, যতক্ষণ আরতি হয়, তারপরে ভোগ প্রসাদ যদি আমরা ওখানে দেখবো যে কিছু পাওয়া যায় কিনা বা কিছু, তারপরে আমরা চলে যাব আমাদের ভোগের যেখানে ভোগ প্রসাদটা দেওয়া হবে সেই জায়গায়। তো চলে যাই, যেহেতু ভেতরে ফোন অ্যালাউ নয় তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। আমরা আরতি দেখে এসে আবার বাইরে এসে আপনাদেরকে বলবো কেমন লাগে। বেরিয়ে গেলাম আরতি দেখে, মানে আরতি তো অসাধারণ লাগে। আসলে সব থেকে ভালো লাগে হচ্ছে সকালের আরতি আর সন্ধ্যেবেলার আরতি। সকালের আরতিটা যদি অ্যাটেন্ড করা যায় তাহলে আরও খুব ভালো হয়। সকালবেলা আরতির সময়টা হচ্ছে 4:30,
বিকেলবেলার আরতির সময় এদিক ওদিক হয়, কখনো 6:30 থেকে কখনো 6টা থাকে, আর দুপুরবেলার আরতিটা থাকে হচ্ছে 12টা থেকে। তাই আপনারা যেটা সুবিধা হবে সেটা করবেন। আমরা যেহেতু অত সকালবেলা এখানে পৌঁছাতে পারিনি, মানে যেহেতু 1 ডে ট্যুর ছিল, একদিনের, সেই হিসেবে আমরা সকালেরটা অ্যাটেন্ড করতে পারিনি। সন্ধ্যেরটা অ্যাটেন্ড করতে পারতাম। সন্ধ্যেরটা অ্যাটেন্ড করার পরে আমরা যদি লোকাল ট্রেনে যাই, বাড়িতে পৌঁছাতে বেশ কিছুটা লেট হয়ে যাবে। তাই ভাবলাম যে এবারের জন্য আমরা সন্ধ্যে আরতিটা একটু স্কিপ করব। পৌঁছানো যাবে, আপনারা আমাদেরও যদি আমরা যেখানে পৌঁছাবো সেখানে আমরা হয়তো পৌঁছাতে একটু 11টা বা 11টা 11:30 বেজে যাবে বাড়ি। তো সেটা যদি আপনার অসুবিধা না থাকে, কোনো অসুবিধা নেই। তো আমরা এই মুহূর্তে, যেহেতু আমরা আগেও এসেছি, আমরা দেখেছি, তাই এবারে আমরা সন্ধ্যা আরতিটাও দেখবো না। আমরা দুপুরবেলার এই জন্য ভোগের সময় আরতিটা, মানে 12টা নাগাদ যে আরতিটা আছে সেটা দেখবো। সেটা দেখলাম আর কি, সেটা দেখে আমরা চলে যাব। গেছে আমরা আরতির পরে আমরা প্রসাদও কিছু ওখান থেকে পেয়েছি। এরপরে আমরা চলে যাবো আমাদের যে কুপন কাটা ছিল সেই প্রসাদের ওখানে, সেখান থেকে প্রসাদ খাবো। আরতি দেখতে দেখতে আমাদের সময়টা হয়ে গেছে মোটামুটি 1টা। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা ইস্কন মন্দিরটা, যেটা পাশে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু খোলা পাচ্ছি না, সেখানে আমরা এখনো ঢুকতে পারছি না ঘোরার জন্য। এটা আবার খুলবে হচ্ছে 3:30। যখন খুলবে তখন আমরা এটাকে দেখবো, এখানটা দেখবো। কিন্তু ততক্ষণ আমরা আপাতত ভোগের লাইনে যাব। ভোগ প্রসাদ যেটা আমরা কুপন কিনেছিলাম সেটা নেব, তারপরে একটুখানি রেস্ট নেব, নিয়ে তারপরে 3:30 এটা খুলবে, এটা দেখে আমরা আস্তে আস্তে চলে যাবো আমাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে। মন্দিরকে ডান দিকে রেখে আর বাঁ দিকে সেই ডোমকে রেখে, মানে যেখানে প্রদর্শনী হয় সেটা রেখে, আর সমাধিও আছে, তার পাশে একটা সমাধি আছে যেখানে আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি ভোগ খাওয়ার পর। তো সেইটাকে রেখে পাশে মাঝের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম ইস্কন মন্দিরের দিকে। সামনে দেখতে পাচ্ছেন, এটা তো পাশেই বড় মন্দির, আর যে সোজা দেখা যাচ্ছে সামনে যে পুরনো ইস্কন মন্দিরটা, সেই মন্দিরের দিকে যাচ্ছি। এদিকে বিভিন্ন ইস্কন মন্দিরে আমরা গিয়ে ঘুরতে পারবো, পরে ঘুরবো বিভিন্ন জায়গায়। এখানে এমনিতেও ঘোরার জায়গা, বসার জায়গা, দেখার জায়গা এমনি সেরকমভাবে নয়, আপনি বিভিন্ন কাউন্টার দেখতে পারেন, কোনো স্টল দেখতে পারেন। তো ওখান থেকে ইস্কন মন্দিরের বাঁ দিকে আমাদের কিন্তু ভোগের লাইন পড়েছে। তো সেইখান থেকে আমরা এই যে চলে এসেছি ভোগের জন্য। এই যে পুরো দেখুন, অনেকজন ভোগ খাওয়ার কিন্তু এখানে জায়গা আছে। সব ফিল আপ হয়ে গেলে এবার দেওয়া শুরু হবে। দেওয়া শুরু হলে আমরা এবার ভোগ খেয়ে নেব। এই যে ভোগটা আমরা দেখেছিলেন যে 40 টাকার ভোগ কেটেছিলাম, সেটা দেখুন এখানে কি কি দিচ্ছে। খিচুড়ি, ভাত, 2 রকম সবজি, আর সাথে দিচ্ছে চাটনি। ভোগ খেয়ে পেট ভরে গেছে, সারাদিন ঘোরাঘুরি হয়ে গেছে, ইস্কন ঘুরে নিয়েছি। এবার চলবো আমরা বাড়ির উদ্দেশ্যে। পাশের বাইরের স্টল, ভেতরের স্টল সব ঘুরে নিন। আপনার যতটা সময় এখানে কাটান, খুবই ভালো লাগবে। আমাদেরও খুবই ভালো লাগে, প্রত্যেকবারই ভালো লাগে, তাই আবার আসবো ফিরে। হ্যাঁ, কিন্তু আপনাদের কাছে ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো দিন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের ভিডিও দেখতে থাকুন।